এই 3 পার্বত্য জেলাকে আজকে মায়ানমারের সহযোগিতায়, ভারতের সহযোগিতায় বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করতে যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে সাথে নিয়ে বলতে চাই, বাংলাদেশের একজন নাগরিক জীবিত থাকা সত্ত্বেও আমরা 3 পার্বত্য জেলাকে বাংলাদেশের মানচিত্র থেকে বিচ্ছিন্ন হতে দিব না ইনশাআল্লাহ। আজকে যে বিষয়গুলো নিয়ে আমাদের উপজাতি আমার ভাই বোনরা আন্দোলন করছেন, আপনাদের কাছে আমাদের প্রশ্ন, আপনারা 1 নম্বরে 3 পার্বত্য জেলায় স্বায়ত্ত শাসন চাচ্ছেন। আপনারা ভুলে যাচ্ছেন মনে হয় বাংলাদেশের মানচিত্রের বাহিরে 3 পার্বত্য জেলা নয়। আপনারা যে দাবি করছেন আপনাদেরকে এককভাবে স্বাধীন স্বায়ত্ত শাসন দেওয়া হবে, এই চিন্তা চেতনা থেকে আপনারা দূরে সরে যান। বাংলাদেশের একজন নাগরিক জীবিত থাকা অবস্থায়ও, এক বিন্দু পরিমাণ রক্ত থাকা অবস্থায়ও 3 পার্বত্য জেলাকে আপনাদেরকে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ভাই বন্ধুগণ, আজকে 3 পার্বত্য জেলায় উপজাতি আমার ভাই বোনরা, আপনারা উপজাতিদের স্বীকৃতি যাচ্ছেন। আপনারা কি স্বীকৃতি চান? 3 পার্বত্য জেলার উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হলো চাকমা, 3 পার্বত্য জেলার এমপি হলেন চাকমা, প্রত্যেকটা জেলা পরিষদের জেলা প্রশাসক হলো পার্বত্য উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হলো চাকমা, জেলা পরিষদের চেয়ারম্যান হলো চাকমা। প্রত্যেকটি অফিস আদালতে 1 নম্বর থেকে 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর পর্যন্ত, প্রত্যেকটা উপর লেভেল থেকে নিচের লেভেল পর্যন্ত প্রত্যেকটা জায়গায় চাকমা। পিয়ন থেকে শুরু করে, জারুদার থেকে শুরু করে যারা আছে তারা হলো বাঙালি। আরেকটা বিষয় না বললেও না, আমার ভাই বলেছিলেন আপনি বাংলাদেশের 61 জেলায় যেখানে ইচ্ছা সেখানে জায়গা নিতে পারবেন বাংলাদেশের নাগরিক হিসেবে, কিন্তু 3 পার্বত্য জেলায় আপনি কোনো জায়গা কিনতে পারবেন না। সেখানে কিনতে হলে আপনাকে সে জায়গার স্থায়ী বাসিন্দার সনদ নিতে হবে। কিন্তু এটা হলো বাঙালিদের ব্যাপারে। কোনো চাকমা, মারমা, ত্রিপুরা, মগ, মুরুং যারা রয়েছে তাদের বাংলাদেশের 61 জেলার কোনো জেলায় জায়গা নিতে হলে তাদেরকে স্থায়ী বাসিন্দার সনদ লাগবে না। আজকে আপনারা যারা এখানে বসবাস করছেন, এই বাগগুনার কাঁচাবাজার এলাকার মতিজন্না সহ এই 14 নম্বর ওয়ার্ডের সকল বাঙালি জাতিকে ধর্ম, বর্ম, জাতি নির্বিশেষে সকলকে উদাত্তভাবে আহ্বান জানাবো। আজকে 3 পার্বত্য জেলা থেকে যে পরিমাণ অর্থ, যে পরিমাণ রেমিটেন্স বাংলাদেশের উন্নয়নের সাথে সম্পৃক্ত হয়, অন্য অন্য জেলা থেকে তা কম আসে। কলাসহ, আমসহ বিভিন্ন জাতের এখন মৌসাম্বি, বাংলাদেশের যে মৌসাম্বি আমরা দেখতে পাই এটা 3 পার্বত্য জেলার থেকে আসে। এভাবে করে কাঠসহ বহু জিনিস 3 পার্বত্য জেলা থেকে আসে। এই 3 পার্বত্য জেলাকে আজকে মায়ানমারের সহযোগিতায়, ভারতের সহযোগিতায় বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করতে যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে সাথে নিয়ে বলতে চাই, বাংলাদেশের একজন নাগরিক জীবিত থাকা সত্ত্বেও আমরা 3 পার্বত্য জেলাকে বাংলাদেশের মানচিত্র থেকে বিচ্ছিন্ন হতে দিব না ইনশাআল্লাহ।